বলে দিয়ে আমাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে মানুষকে সেটা গ্রহণযোগ্য করে দিয়েছো, কিন্তু আমি নবী ওই কথাটা বলিনি। আমার নামে মিথ্যা তোহমতার অপবাদ দেওয়ার কারণে আমি রসুল তোমার হব না, আর তুমি উম্মত বলে দাবিদার করতে পারবে না। তাহলে নবী যার হবে না আর নবী যার কাছে আসতে পারবে না, তার নসিবটা তো খারাপ। আল্লাহ নবী আর একটা হাদিস শরীফে বললেন, মানা আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের হয়ে যায়। আল্লাহ নবী আমার পরে বললেন, মানা আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয় ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে। তাহলে নবীকে সরিয়ে দেওয়া মানে আল্লাহকে সরিয়ে দেওয়া হয়। নবী যে হাদিসটা বলিনি, আর ওয়াজের মাহফিলে নবী বলেছে বলে বারবার নবীকে মিথ্যাবাদী বলা হয়। তাহলে নবীকে মিথ্যাবাদী বলা মানে নবী যেটা বলে বানিয়ে বলে না, আল্লাহর পক্ষ থেকে বলে। নবীকে মিথ্যাবাদী বানানো মানে আল্লাহকেও মিথ্যাবাদী বানানো হয়। তাই নবী আমার বলেছে, আমাকে সরিয়ে দিলে ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তোমাকে সরিয়ে দেবে। তাহলে এত বছর আমরা অজনসিয়া শুনেছি 18,000 মাখলুকাত, না পৃথিবীর সিয়াসিত তার হাদিসে কোথাও আছে, না কোরআন শরীফে আছে, না পৃথিবীর কোনো মসলার কেতাবে আছে। আমরা এত বছর শুনেছি আমার আল্লাহ 1 লাখ মতান্তরে 2,24,42,000 নবী রাসূল পাঠিয়েছে, না পৃথিবীর কোনো কোরআনে আছে, না পৃথিবীর কোনো হাদিসে আছে। আমরাই বলেছি এটা হাদিস মানে নবী, অতএব হাদিসে নেই, আর নবীর নামে আমরা স্যাম্পল টাঙিয়েছি। এবার বলেন ওই হুজুরের অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে? কি হবে হুজুরের অবস্থা? আমরা শুধু ভয় লাগে যে 2 ঘন্টার জায়গায় আধা ঘন্টা দিয়ে দিলে পালাতে পারলি বাঁচি, যত কথা বলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ, ও আমার জানা যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমাদের সমাজে আর একটা নীতি এসছে। আমরা বারবার করে একটা কথা বলি, আমরা যদি স্ত্রী যদি কোনো আপনাদের এলাকায় একটা ছেলে যদি মদ খায়, কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, কেউ শরাব পান করে, কেউ গোগো, আবার অনেকে ফোক্কার দিয়ে টানাটানি করে, এক কথা অনেকে নেশা দ্রব্য ওরা ব্যবহার করে। এখন কেউ যদি নেশা করে, একজন আর নেশা করে স্ত্রীর কাছে গেছে, নিজের স্ত্রীর কাছে, স্ত্রী তুমি দরজাটা খুলে দাও। স্ত্রী বুঝতে পেরেছে বাজে এখন রাত 2টা, আমার স্বামী তো মদ্যপান করেছে। ও স্বামী তুমি কি নেশা করেছো? হ্যাঁ আমি নেশা করেছি। স্ত্রী বলল দাঁড়াও, তোমার বড় ভাইকে একটু ফোন করতে দাও, তোমার বাপকে ফোন করতে দাও, তোমার আচ্ছা কায়দা করে সাইজ করে দেবে। স্বামী যদি বাপের ভয়তে আর বড় ভাইয়ের মারের ভয়তে স্ত্রীকে যদি মা বলে ফেলে, আমাদের সমাজের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় স্ত্রীকে মা বলে ফেললে তালাক হবে না? হবে না। আমাদের চায়ের দোকানে যত দাদারা চাচারা বড় বড় ঠোঁটো মুফতিরা বসে থাকে, ওদের জিজ্ঞাসা করলে ওরাই বলবে বউরে যখন মা বলেছো তোমার বউ তালাক হয়ে গেছে। চাচাকে জিজ্ঞাসা করো, চাচা তোমার সার্টিফিকেট না বাবা নেই, তোমার বাপের সার্টিফিকেট না বাবা নেই, তাহলে তোমার বাপ স্কুলে যায়নি, তুমি জীবনে স্কুলে যাওনি, তাহলে নেশা করা অবস্থায় স্ত্রীকে মা বলেছে, তালাক হয়েছে, তোমার কোন হুজুর বলেছে তাকে দেখিয়ে দাও। কোনো কথা না জেনে বলা যাবে না। এবার যদি বলে না আমার একটা হুজুর ছিল ছোটবেলায় আমাদের পড়িয়েছে, তিনি বলেছিলেন চল তার কবরের কাছে যাই। তার কবরের কাছে নিয়ে গেল, এখান থেকে আপনাদের সেই একদম রেলগেটের কাছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়াহলাল কবরি। বলি চাচা, বলছে হ্যাঁ খোকা তোরা দুজন আসলে কি ব্যাপার? না তুমি নাকি বলেছো মদ খেয়ে তালাক দিলে নাকি তালাক হয়ে যায়। বলছে না করছি, আমার বড় সম্বন্ধের খালাতে বোনের ভাইজির মেজে চাষ শ্বশুরের নন্দের একটা বন্ধু এসেছিল, তিনি বলেছিল যে তালাক হয়ে যায়। আমি বলিনি, ওদের কাছ থেকে শুনেছি। ধর্ম পালন বুঝতে পারছো? কার কাছ থেকে ধর্ম নেবে? তাহলে চাচা শুনেছে হুজুরের কাছে, আর হুজুর শুনেছে 14 গোষ্ঠীর পরে বন্ধুর একটা শাশুড়ি, তার একটা বন্ধুর ছেলে এসেছিল, তার কাছে শুনেছে। আপনি বলেন মাটি ফাঁকা হয়ে ওর কোলে ঢুকে দেওয়া ভালো না বেঁচে থাকা ভালো? তাহলে একটা আলেম যোগ্য মুফতি ফতোয়ার মশলা বলতে গেলে পাকা চলার পরেও 2 দিকে ঘাম বার হয়, কি বলি জানি না কি হবে, চোখ চলছে, কেউ কোন ভুল ধরে, হাত চট করে বলে দিলে তুই স্ত্রীকে মা বলেছিস, শালা তোর বউ তালাক হয়ে গেছে। কি যা কি অবস্থা, কি অবস্থা! এটা বন্ধ করতে হবে।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বিষয়টা আমি সংক্ষেপ করে আপনার কাছে বলছি। আল্লাহ নবী দরবারে রাতের বেলা, ভোরের বেলা, সকাল বেলা, একেবারে রাত গহনে নবী দরবারে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, আমার স্বামী আছে, উনি মদ্যপান করেছে, মদ্যপান করে আমাকে মা বলে ফেলেছে, হুজুর আপনি আমার বিচারটা করিয়ে দাও। আল্লাহ নবী বিচার করলেন না। কেন? তখন তো কোরআনের ওই প্রসঙ্গ আয়াত আল্লাহ নাজিল করিনি। একদিন ফিরিয়ে দিয়েছে, আবার পরের দিন নবীর দরবারে চলে এসেছে, নবী তাকে ফিরিয়ে দিয়েছে। তৃতীয় দিন নবীর দরবারে এসেছে, আল্লাহর কোরআন নাজিল হয়ে গেছে। 28 পারা সূরা মুস্তালাফা, প্রথম নাম্বার সাফা। কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাস্তাকি ইলাল্লাহ। আমার আল্লাহ বললেন, কাওলাল্লাতী, ও আমার হাবিব, তুমি যে মহিলাটাকে বারবার তুমি ঘুরিয়ে দিচ্ছিলে, স্বামীর বিপক্ষে ফতোয়া জানতে এসেছে, এবার তোমার ফতোয়াটা আমি জিবরাইলের কাছে তোমার কাছে পাঠিয়ে দিলাম, এবার তুমি ওদের ফতোয়াটা দাও। তাহলে নবী ফতোয়াটা জানতেন না, 3 দিন ফিরিয়ে দিয়েছে, আল্লাহ জানিয়েছে, নবী ফতোয়া দেওয়া শুরু হয়েছে। তাহলে চায়ের দোকানে যারা বলে এই স্ত্রীকে মা বললে তালাক হয়ে যাবে, তাহলে এদের বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো। ঠিক না বে ঠিক? বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা ভালো। যে নবীর কাছে 3 বার এসছে, নবী জানে না, ফিরিয়ে দিয়েছে। জানে না বলতে আল্লাহ তখন ওই প্রসঙ্গে কোনো খবরই দেয়নি। আল্লাহ কোরআন বিবরণ দিয়েছেন, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, যারা স্ত্রীকে মা বলেছে নেশার ঘরে, অবশ্যই তাদেরকে বলে দাও একটা দাসী যেন আজাদ করে দেয়। আল্লাহ নবী বললেন একটা দাসী আজাদ করো। নবীকে বললেন, ও আল্লাহ নবী, আমি তো গরিব, অসহায়, মিসকিন ব্যক্তি, আমার বাড়ি কোনো দাসী নাই, আমার বাড়ি কোনো কাজকর্মে ওলা মেয়ে নাই। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল, দাসী যদি আজাদ করতে না পারে তবে 60টা রোজা রাখতে বলবে। 59টা রোজা রাখার পর যদি রোজাটা ভঙ্গ করে দেয়, ওখান থেকে আবার 60টা রোজা শুরু করবে। নবী পাকের করম জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা শরীরের কন্ডিশন, আমার যা শরীর, আমি 60টা রোজা রাখতে পারবো না। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে বললেন, 60টা রোজা যদি রোজা রাখতে পারে তাহলে বলে দাও 60টা গরিব ব্যক্তিকে 2 বেলা যেন পেট ভরে খাওয়ায়। হুজুর আমি খেতে পাই না, আমি 60 জন ব্যক্তি মানে দেখা যায় 120 জন, আমি এদেরকে খাওয়াতে পারবো না। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল, যদি না পারে তাহলে 60 জন বস্ত্রহীনকে কাপড় দাও, বস্ত্র দাও। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমার কাপড় চোপড় নাই, আমি গরিব মানুষ, আমি কখনো 60 জনকে কাপড় দিতে পারবো না। নবীকে বললেন, হুজুর আমি দাসী আজাদ করতে পারবো না, যেহেতু আমার কাছে নাই, আমি 60 জনকে কাপড় দিতে পারবো না, যেহেতু আমি গরিব, আমি 60টা রোজা রাখতে পারবো না, যেহেতু আমি অসুস্থ ব্যক্তি, আমি 60 জনকে 2 বেলা পেট ভরে খাওয়া দিতে পারবো না, যেহেতু আমি গরিব মানুষ। আমার নবী ডেকে বললেন, ও সাহাবী, একটা বুড়ি মা ধামায় করে কাঁচা পাকা খাজর নিয়ে এসেছে, ওটাই তুমি চাগাও আর কষ্ট করে এক মোটা প্রত্যেককে তুমি খেদমত করো। তখন ব্যক্তিটা বড় কাঁচা পাকা খাজরের ঝুড়িটা বুকে নিয়ে বলছে, হুজুর আমার স্ত্রীকে মা বলে ফেলেছি, আপনি 3 দিন ফিরিয়ে দিয়েছেন, এই টেনশনে আমি খাইনি, আমার স্ত্রীও খাওয়া দাওয়া করেনি, কাউকে দেবো না, আমরা বাড়ি নিয়ে যাব। নবী একটু মুস্কে হেসে বললেন, যাও তুমি বাড়ি নিয়ে যাও, তোমার পরিবার, তোমার ছোট ছেলে মেয়ে তাদেরকে খাওয়াও, আর তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা পাঠ করো, জীবনে আর কখনো স্ত্রীকে মা বলা যাবে না। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল, তাহলে স্ত্রীকে মা বললে কাফারা দিতে হবে, কিন্তু স্ত্রীকে মা বললে তালাক হবে। আচ্ছা, এই মশলাটা একটুখানি বলতে গিয়ে কোরআনের অনেক কটা আয়াত পুরো ওই পৃষ্ঠারে লেবে এসেছে, শর্ট করে বলেছি। তাহলে এটা হলো একদম পরিষ্কার 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 পরিচ্ছন্নতা। চাচা চট করে বলে দিয়েছে, স্ত্রী মা বলেছিস, যা তোর বউটা আমার বাড়ি তুলে দিয়ে বাড়ি চলে যা। চাচা দাদা নাতি হয়, একেবারে হেসে বলে দিল। কথা বুঝতে পেরেছেন? তাহলে এর গেছে 1 হাত ছিঁড়ে, চাচা ওই কথা বলে চাচারও গেছে 5 হাত ছিঁড়ে। কথা বোঝেন না? আমার কথা বুঝতে পারছেন বাবু? আলহামদুলিল্লাহ। তাহলে চলেন, এটাই বলছি। এবার আমি যদি বলি এই হাদিসে আছে স্ত্রীকে মা বললে তালাক হয়ে যাবে, তাহলে নবীর নামে তোহমত দেওয়া হচ্ছে না, হয় না? মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। কিন্তু আদৌ নবী এ কথা বলি নি। কিয়ামতের ময়দানে
রসুল বললেন বাল ঘুমিও সল্লো না, তবে ওই ব্যক্তিরা নামাজও পড়বে, অয়া শুভ না, তবে ওরা রোজাও রাখবে, অয়া হদ্দ না, তবে ওরা হজও করবে। কিয়ামতের দিন ওরা আমার হবে না, আমি ওদের কাছে যাব না। তার কারণ ওরা আমার নাম দিয়ে ব্যবসা করেছে, আমার নাম দিয়ে ব্যবসা করেছে। যেমন যারা সাপ বিক্রি করে ওদেরও মাদলি দেয়, মাদলির ভিতরে কি থাকে জানেন? অধিকাংশ পুঁই শাক গাছের শেকড়। কী গাছ শেকড়? পুঁই শাক গাছের শেকড় থাকে। এই পুঁই শাক গাছের শেকড় দিয়ে ধুলো দিয়ে মোম দিয়ে এঁটে দেয়। আর ঠিক ওদের নজরে এমন পাকা দেখে দেখে বলছে তুই চলে আয়। পেশা ফেরার পরে তো একটু গা ঠিকরে ওঠে, বলছে হ্যাঁ ডান দিকে দাঁড়া, কথা আছে। কথা বুঝতে পেরেছেন? মানে ও বাজারে যে কটা পয়সা নিয়ে গেছে ওর পয়সাগুলো পকেট মারি করে নিয়ে নেবে। আমি ফের বলছি ভাই, পৃথিবীতে এমন কোনো মর্দা লোক, পুরুষ লোক, মহিলা লোক নেই যে প্রসাব করতে গিয়ে একটু গা মানে ঠিকরে ওঠে না। এটা কখনো হয়, কখনো হয় না। এসব রোগ শোক কিচ্ছু না ভাই, কিচ্ছু না, এসব পুরো ভোকাস। কথা বুঝতে পেরেছেন? পুরো ভোকাস। তবে জীবনে জীবনে যতদিন বেঁচে থাকবে, জীবনে ওই কি বলে যাও, ওই সব ডাক্তারের কাছে যাবে না। ও অসুস্থ লোক, এই সুস্থ লোক অসুস্থ হবে। ওরও কাঞ্চল কয়ে মনে হচ্ছে আমার এক সেবন নিলে কাজ হতো। কথা বুঝতে পেরেছেন? জীবনে ওদের পাল্লায় পড়বে না। ও তো মরে আপনাকেও মারবে। আর আপনার যে 4-5টা বন্ধু রয়েছে ওদের কানে আপনি শ্বশুরি দেবেন, মানে ওদের কপালে বাস ফেলে, মানে টোটাল গোষ্ঠী সহ বাস পড়বে। বুঝলেন না? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন এটা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কথা সব বলিব, মনের জ্বালা সব মিঠাইব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন আরেকটা কথা বলি। আচ্ছা, স্বপ্নে কেউ যদি কোনো মেয়েকে বিবাহ করে তার কি স্ত্রী হবে? এখন ধরে নাও প্রধানমন্ত্রীর এক ভাগ্নির স্বপ্নযোগে দেখেছে ওনার ভাগ্নির বিয়ে করেছে একজনা। এখন যদি গিয়ে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি তোমার ভাগ্নিকে বিয়ে করেছি, আচ্ছা ও ছেড়ে দেবে বলে মনে হয়? তাহলে স্বপ্নে বিবাহ করলে ও বিবাহ হয় না। তাহলে এটা যদি না হয়, তাহলে স্বপ্নে যদি কেউ হজ করে তাকে হাজি বলা যাবে? তোমরা তো সব জানো, দেখতে পাচ্ছি। স্বপ্নে হজ করলে হাজি বলা যায় না, স্বপ্নে বিয়ে করলে তাকে স্ত্রী বলা যায় না। এ তো বিরাট ব্যাপার তো। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে স্বপ্নে হজ করলে তাকে হাজি বলা যায় না, তবে এ স্বপ্নটা ভালো, এ স্বপ্নটা ভালো। তবে স্বপ্ন যখন কাবা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ দেখেছে, স্বপ্ন ভালো। আর স্বপ্নে যদি বিবাহ করে, এ স্বপ্নটা বলেন বলেন ভাই, যদি বলে খারাপ বিপদ, তাহলে এতক্ষণ হজ আমি কি করছিলাম, তুই খারাপ জানলে কি করে? হ্যাঁ, ইউসুফ খবরনামা, ইউসুফ খবরনামাটা বই পাওয়া যায়, সুলাইমান খবরনামা। হ্যাঁ, আরও 3-4টে কিতাব রয়েছে, আপনি পড়ে দেখবেন। যারা স্বপ্ন হালাতে বিবাহ করে তারা সুখে শান্তিতে আয় রোজগার বৃদ্ধি পায়। এটা রসুল পাকের হাদিস থেকেই বর্ণিত। সুবহানাল্লাহ। একজন সাহাবা রসুল কাছে এসে বলে, হুজুর আমি বিয়ে করি স্বপ্নে। রসুল তাই বলে? হ্যাঁ। বলে যাও, তোমার অভাবগুলো আস্তে আস্তে মুছে যাবে, তোমার প্রতি আল্লাহ রহমত দান করবে। সাহাবাদের বলছি, রসুল এরা বললো কেন? আমি বিয়ের স্বপ্ন দিয়েছি, রসুল মনে হচ্ছে ভুল শুনেছে, আমি হয়তো ভুল বলেছি। আবার গিয়ে বলছে, হুজুর অমুক এই স্বপ্ন দেখেছে, কী হবে? বাবা যাও, তোমারও বালা মুসিবত দূর হবে, শান্তি পূরক হবে, আল্লাহ রহমত দান করবে। হুজুর আমি না, ওই ব্যক্তি দেখেছে। বলে তুমি এই খবরটা শুনে আমার কাছে এসেছো, আল্লাহ তোমার প্রতি ওই রহমত দান করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে স্বপ্ন দেখে ভালো না খারাপ? তবে আমাদের ছেলেরা যে স্বপ্ন দেখি, এগুলো না, এগুলো প্র্যাকটিস হওয়ার কথা। বুঝতে পেরেছেন? এগুলো স্বপ্ন আসে না, এরা জোর করে নিয়ে আসে। এ স্বপ্ন আসা জিনিস না, জোর করে নিয়ে আসা জিনিস। এমনি এমনি না। ওই জন্যই শান্তি থাকে না, শান্তির উল্টোটা হয়। আল্লাহ আকবার। আল্লাহ
চলেন আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় তাহলে এখানে আমি প্রমাণ করে দিলাম আমার নবীর কাছে যে কথাগুলো নিয়ে যাওয়া হয়, আমার নবীকে যেটা আল্লাহ জানিয়ে দিতেন সেই কথাগুলো আমার নবী সাহাবাদের সম্মুখে তিনি উপস্থাপন করতেন। চলেন আপনার কাছে আমি আর একটা কথা বলি। এক সময় নবী আমার খুব রাগান্বিত হয়ে গেছে, মসজিদে নববীতে নামাজের জন্য তিনি প্রবেশ করেছেন। সাহাবারা বলা কাবা করছে, নবী কি এটা বলতে পারবে, নবী কি এটা বলতে পারবে। নবীর কানে আওয়াজটা পৌঁছে গেছে। আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে বললেন, সাহাবীরা তোমরা বলো তোমরা কোনটা কি জানতে চাও, কোনটা কি জানতে চাও। সাহাবীরা অবাক হয়ে যায়, নবী তো কখনো এত রাগা রাখে না, তাও তো মসজিদে নববী চত্বর, এখানে দাঁড়িয়ে রসুল এত রাগা রেগে গেছে, এত শক্ত হয়ে গেছে, টোটাল নুরানি চেহারাটা লালে বর্ণ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা তোমরা কি জানতে চাও, তোমরা আমার কাছে জিজ্ঞাসা করো, তোমরা যা জিজ্ঞাসা করবে আমি সেটাই তোমাদেরকে সত্য কথা বলবো। একজন এসে বললেন, হুজুর আমি জান্নাতি না জাহান্নামী। আমার নবী বললেন, তুমি জান্নাতি। আর একজন বললেন, হুজুর আমার বিষয়টা বলো। রসুল বললেন, তোমার বিষয় কি বলবো, তোমার তো বাপ হাজারটা, আমি কোন বিষয়টা বলবো। নবী সাহাবারা দমকে গেল, না নবী সঙ্গে লাগা যাবে না, নবী এখন অন্য হালাতে আছে, আমরা যা জিজ্ঞাসা করব আর সম্মুখে যদি সত্যটা বলে দেয় আমাদের বন্ধুদের ভিতরে একটা খারাপ পরিবেশ তৈরি হবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার তামাম পৃথিবীতে যা কিছু না হয়েছে আর হবে সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছে। আর টোটাল পৃথিবী আর কোরআনে যা কিছু না আছে আমার আল্লাহ সব কিছু আমার নবী পাকে সিনায় দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআনের মর্যাদা আছে, আমার আল্লাহর কোরআনে সব কিছু আছে, তার চাইতে বেশি বেশি আরও কিছু যদি বাকি থাকে আমার আল্লাহ নবীকে সব কিছু জানিয়ে দিয়েছেন। চলেন একটাবার হিসাব করে দেখা যায় আমার নবী কোন জায়গায় আছে। আল্লাহর কোরআন যদি নবীর ছিনা থাকে তাহলে আমাদের জায়গাটা কোন জায়গায়, আল্লাহর কোরআনে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন তুমি একটাবার বলো আমাদের দেশে আমাদের পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহে মাহফুজ। আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠানোর আগে লাওহে মাহফুজে আমাকে সংরক্ষিত রেখেছিল। আল্লাহর কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করি, তুমি দুনিয়াতে এসেছিলে কোন মাসে এসেছিলে, কোরআন বিবরণ দিয়ে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমার আল্লাহ রমজান মাসে আমাকে দান করেছে। আল্লাহর কোরআনকে আবার যদি জিজ্ঞাসা করা হয়, তুমি রাতের বেলা এসেছিলে না দিনের বেলা, কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমার আল্লাহ রমজান মাসে কদরের রাত্রি আমাকে নাজিল করেছেন। আল্লাহর কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, দুনিয়াতে কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমাকে যদি অত্যাচার করে, আমাকে যদি হাত পা কেটে নেয়, আমার আত্মীয় পরিবার রয়েছে এরা আমাকে ঠেকাবে, এরা আমাকে হেফাজত করবে, কিন্তু কোরআন তোমাকে যদি কে পুড়িয়ে দেয়, আগুনতে যদি জ্বালিয়ে দেয়, তোমাকে কে হেফাজত করবে। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছে আর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন তুমি একটাবার বলো পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি 3.5 থেকে 4.5 লক্ষ হাজার কম বেশি পেলা ধর্মের মানুষ, ওরা বিভিন্ন ধর্ম পালন করে। ওরা ধর্ম পালন করার সময় অনেক লাফালাফি আনন্দ ফুর্তি করে, কিন্তু তোমায় যখন তেলাওয়াত করব আমরা লাফালাফি করব না, আনন্দ করব না, গান বাজনা করব। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ওয়া ইযা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহর কোরআন আমায় যখন তেলাওয়াত করা হবে তোমরা হেলবে না, চড়বে না, দোলাদলি করবে না, চুপ করে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবে, লাআল্লাকুম তুরহামুন। আর চুপ করে কোরআন শোনার বিনিময় আমার আল্লাহ তোমাদের প্রতি রহমত দান করে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে আবার যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহর কোরআন তুমি একটাবার বলো। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ কোন জায়গায় আছে। কেউ বলেছেন আসসামা আল আরদা, আসমান জমিনের মধ্যবর্তী জায়গায়। আবার কেউ বলেছে আল্লাহ সর্ব জায়গায়। আবার
কোরআন বিবরণ দিয়ে বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ তোমার ঘাড়ের শিরা যত সন্নিকটে, সব চাইতে অতি সন্নিকটে আমার আল্লাহ তোমার কাছে আছে। তাহলে যিনি আমাদের গোনা লেখে তারা কোথায় আছে? কোরআন বিবরণ দিয়ে বলছে, কিরামান কাতিবিন, তোমাদের লেখনেওয়ালা ফেরেশতা দুই কাঁধে আছে। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কোরআন, তুমি যখন নবীর ছিনায় জায়গা নিয়েছো, তাহলে নবী আমাদের কোন জায়গায়? জবাব দাও। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ তোমাদের ঘাড়ে শিরার অত সন্নিকটে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আর ইমানদারের জাহান তার চাইতে আমার নবী সেখানেই থাকে। আর একটু জোরে হবে না? তাহলে আমার নবী কোথায়? ইমানদারের জাহানের চাইতে আরো কাছে। আল্লাহ কোথায়? মতানৈক্য আছে। কেউ বলেছেন আল্লাহ আছে আরশে উপরে, কেউ বলেছে আল্লাহ সর্ব জায়গায়, কেউ বলেছে আল্লাহ ঘাড়ের রক্ত সঞ্চালন হয় যে শিরায় লাগলে শিরা মানুষ মারা যায়, ওই শিরা সন্নিকটে আমরা ছেড়ে দিলাম। কিন্তু নবীর বেলায় কোনো মতানৈক্য নেই। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহর কোরআন বলছেন, মুমিন তোদের জাহানের চাইতে আরো কাছে তোদের নবী আছে। আর একটু জোরে বলে শোনা, আর একটু জোরে হবে না? এটা তাকবীর দান দিন না, আরে তাকবীর। আর একটু জোরে বলেন না, আরে তাকবীর। তাকবীর হয় না, একদম তাকবীর হয় না। মায়েরা যারা এলসিডি প্রজেক্টরে মানে দেখছে চেয়ারে বসে বসে, যদি ওদেরকে এখানে বসিয়ে দিতাম তা মোটামুটি ওরা একটা আওয়াজ দিত। তার কারণ ওরা একটু হাঁস কিংবা ছাগল একটু দূরে চলে গেলে ওরা যা চিল্লাচিল্লি করে, আর ছোট বাচ্চা যদি খোঁজে না পাওয়া গেছে 4 মিনিট, ওরা যা চিল্লাচিল্লি করে মনে হচ্ছে মাইক লাগবে না। তবে যে মায়েদের কণ্ঠের আওয়াজ খুব বেশি, আপনাদের মুয়াজ্জিনের বয়স যদি বেশি হয়ে যায় ওরে ছেড়ে দাও, দিয়ে ওই মায়েদের আজান দেওয়ার দায়িত্ব দাও, কেন গোলার জোর খুব বেশি। তবে আপনাদের এলাকায় মায়েরা আলহামদুলিল্লাহ ভালো, অনেক শান্তি, অনেক বুজুর্গ, অনেক কামেল, অনেক জাহেদা, অনেক আবেদা, অনেক জাকেরা, আল্লাহ কবুল করেন, বলো না আমিন। তবে একবার তাকবীর হবে না? হবে না? জলসা শেষে না জলসার মধ্যে? জলসার মধ্যে হবে। তাহলে তাকবীর হবে তো? একবার হাত তুলে তাকবীর দেই। হ্যাঁ, হাত তুলতে বলো, তখন হাত তুলে তাকবীর দেই। আপনারা ছিলেন তেমন তো অনেকটা কম, এসে দেখি তো ময়দান ফাঁকা, কিন্তু খেলা হচ্ছিল বিশ্বকাপ খেলা। কতজন? তবু একটু রাত গহনে হয়ে গেছে। আপনারা দুটো বক্তা নিয়ে যে সারা রাত করবেন আমার এটা জানা ছিল না। ফাঁকিবাজ দেখিস, তাই তোদের মতো ফাঁকিবাজ দেখা যায় না। দুটো বক্তালে সারা রাত করে পাগল। আর একটা হুজুর রাখতে হয়, বুঝলেন না? মানুষগুলো খেয়ে দিয়ে আসবে 9টা থেকে 10টা, এই 10টা, তাহলে 10টা থেকে 12টা, 12টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 3টে হলে খুব ভালো হতো না বড় ভাই? 3টে হলে ভালো হতো। এরা করেছে 2টো। আমি মনে মনে করলাম তোরা না সকাল 8টায় তুলিস কোন, আর কি হবে? তাহলে তাকবীর দিয়ে একবার নারে তাকবীর। তাকবীর হয়নি। আমি বলতে নারায় তাকবীর, ও বলতে নারায় তাকবীর, উল্টো হয়ে যাচ্ছে না? বেশি কথা বললে ভুল হয়, আবার বেশি শুনলে ভুল হয় না? হয় না? হয়। হ্যাঁ হয়। আব্বাজি গরু নিয়ে ঘাস খাওয়াচ্ছিল, এই কোরবানি হবে না কদিন পরে, তা গরুটা নিয়ে ঘাস খাওয়াচ্ছে। আমি তখন ঘুম থেকে উঠেছি, আব্বাজিকে বলছি জোহরের আজান দিচ্ছে, তা গরুটা নিয়ে চলে আসেন, নামাজ পড়তে হবে, ইমাম সাহেব আজান দিয়েছে, সময় বেশি নেই। তা আমারে বলছে, আর ভাই বলিস না, গরুর শরীরটা খুব খারাপ। আমি মাকে গিয়ে বলছি, মা আব্বাজি কিন্তু ভাই বলে ফেলেছে আমার। বলে হ্যাঁ, হ্যাঁ গিয়ে দেখেন। গেলে কি গো, ছেলেরা নাকি ভাই বলে ফেলেছো? বলে আর মা বলিস না, মাঝে মাঝে হয়ে যায়। তাহলে আমারও তো ভাই বললো ফেললো, তোমারও মাও বলে ফেললো। তাহলে কি বেশি টেনশনে থাকলে অন্য মস্তিষ্ক হলে এক হয় না? হয় না? এটা প্রত্যেকের ভুল হয়। হয়। ইমাম সাহেব হুজুর সারা জীবন সূরা ফাতিহা কয়েক লক্ষ বার পড়েছে, তাও মাঝে মাঝে গুলিয়ে যায়। 4 রেখাতের জায়গায় 5 রেখাতও পড়ে ফেলে, আবার 2 রেখাতের জায়গায় 3 রেখাতও পড়ে দেয়, বুঝলেন না? তাহলে আর একবার তাকবীর দেই, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি ভাই। কেসে বোঝাচ্ছে যে আমি বিরাট তাকবীর দিয়েছি, কিন্তু একদম তাকবীর দেয়নি, শুধু দড়ি ধরে ছিটকিয়েছে, কিন্তু গাছ আমরা ফেলেছি, বুঝলেন না? তাকবীর দিয়েছে, দেয়নি আল্লাহ। তাহলে পৃথিবীতে কোরআন ধ্বংস হবে? হবে না, ধ্বংস হবে না। আমি কোনো রাজনৈতিক কথা বলিনি, আমি লজিক্যাল বলি, এতে বুঝে নিতে হবে। তবে আগে একটা দামি কথা বলেছি যে 1000বার বললেও ঘোড়া কিচ্ছু হবে না। জায়গায় আমরা মার খেয়ে যায়নি, জায়গায় ওরা মার খেয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন?
বেশ, চলেন আমি আপনার কাছে কোরআন সম্পর্কে বলতে বলতে অনেকটা কথা আমি আপনাকে বলে দিয়েছি। তাহলে শেষে বলেছিলাম আল্লাহ ঘাড়ে সিরাসন নিকটে যদি থাকে, নবী আছে ইমানদারের জাহানের চাইতে আরো কাছে। চলেন আপনার কাছে আর একটা প্রসঙ্গ বাড়িয়ে দেওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন যদি পুড়িয়ে দেয়, আল্লাহর কোরআন যদি আগুনতে জ্বালিয়ে দেয়, আল্লাহর কোরআন যদি দুনিয়ার মানুষ অপমান করে, আমরা ফেসবুকে দেখতে পাই আল্লাহর কোরআনটা পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, আগুনতে পুড়িয়ে দিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে। অনেকে কোরআনটা নিয়ে জুতো লাগায়, অনেকে ছিঁড়ে ছিঁড়ে পামস হিসাবে ব্যবহার করে। এক কথা বেশি ব্যাখ্যা করলে নিজের কষ্ট আর খারাপ লাগে, এক কথা অপমান করে। কিন্তু আমি বলতে চেয়েছি এই কোরআন শরীফটা পৃথিবীতে যত ধর্ম গ্রন্থ আছে সব ধর্ম গ্রন্থগুলো নিয়ে যদি একটা বস্তায় একটা প্যাকেটে যদি করা হয়, এইগুলো নিয়ে যদি দুনিয়া সমুদ্র আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি ছেড়ে দেওয়া হয়, পৃথিবীতে 3.5 থেকে 4.5 হাজার পেলা ধর্ম আছে। সব ধর্মর বই আটলান্টিক মহাসাগরে তোলা চলে গেল। একজনকে যদি বলা হয় এখানে একটা স্টেজ তৈরি করা হয়েছে, ওখানে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিব, রিসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি বিভিন্ন ধর্মের এক একটা ধর্মগুরু নেওয়া হয়েছে, তাদেরকে যদি বলা হয় তোমার ধর্মের বইটা তুমি মুখস্থ বলো, আমরা নতুন করে কম্পিউটারে ছাপাবো, উনি তো 2 লাইন পড়ে পালিয়ে যাবে, আর বলতে পারবে না যেহেতু কেতাবটা বইটা পুড়ে গেছে, ধুয়ে গেছে। আর একজনকে ডাকলে উনি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে, আর বলতে পারবে না। কিন্তু আল্লাহ বলেছে কোরআন নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়েছি। তার প্রমাণ দেখো, রমজান মাস আমাদের কাছে চলে গেছে। এখন রমজান মাসে একটা হাফেজ সাহেব 10 দিনে একটা খতম করে, 20 দিনে 2টো খতম, 1 মাসে 3টে খতম, আবার কোনো জায়গায় 15 দিন 2টো খতম হয়, আবার কোনো জায়গায় 27 রাত্রে একটা খতম হয়। তাহলে একটা হাফেজ বান্দাকে যদি এই জায়গায় তুলে দেওয়া হয়, প্রত্যেকে 2 লাইন 5 লাইন 2 পৃষ্ঠার পড়ে পালিয়ে গেছে, আল্লাহর কোরআনের হাফেজকে যদি তুলে দেওয়া হয়, উনি কোরআন তেলাওয়াত করবে। ওয়াইদ কলনা দখল খাজিল করিয়াতা ফাকুল মিনগা হাইতু শি তোমরা কথা মত খলল বাবা সুজদাও অকুল হিত্তাতুন না গফিরিল্লাকুম খাতায়াকুম আসানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন উনি তেলাওয়াত করে যাবে। আর একজন মাওলানা যদি কাগজে কলমে যদি সেটা লিপিবদ্ধ করে, এই লেখা কম্পিউটার প্রেসে দিলে তাম পৃথিবীর ধর্মগ্রন্থ চাপা পড়ে যাবে। একটা হাফেজ আর আলেমের বিনিময় আল্লাহর কোরআন পৃথিবীতে পুরোনায় তৈরি হয়ে যাবে। আর একটু জোরে হবে না? তাহলে কোরআন চাই না চাই না? চাই। সবার টার্গেট কোরআনের উপরে, সবার টার্গেট কোরআনের উপরে, সবার টার্গেট করে কি হবে? কত টার্গেট করেছে মাঝে মাঝে দেখেছেন, সেই নল থেকে বার হওয়া বাদ দিয়ে পিছনে পড়ে বার হয়। সব টার্গেট হয় না। কোরআন তো নিজেই বলে দিয়েছে আমার ভিতরে ভুল নেই, জালিকাল কিতাবুল্লাহ রয়বাবি, ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো ভাষা নেই। বলো সুবহানাল্লাহ। যদি আগুন দিয়ে ধ্বংস হয় তাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের কি তেজ, বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ। তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি আর বাঁচাইবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরলো ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। আর একটু জোরে হবে না? তাহলে কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন পড়তে হবে। কোরআন শরীফের এই একটা ছোট করে দেখো, এখন আমার কাছে তো ফোন নেই, এখন সাপোজ একটা মোবাইল দেখবেন, একটা ঘর দেখাবে, এটা কার ঘর? বলবে হুজুর এটা কার ঘর আমি চিনতে পারছি না। কেন? তা বলছি এই ঘরে আমাদের তো হয়তো বছরে 1-2 বার যাই, 1 মিনিটও দাঁড়ানোর সুযোগ দেয়। খারাপ পাবেন না, কষ্ট দিচ্ছি না। ওই ব্যক্তিটা নিজের ধর্মস্থান ভালো করে নাও চিনতে পারে,
যদি নতুন একটা দেখানো হয়। কিন্তু পৃথিবীতে যে ধর্মের মানুষ মসজিদ দেখানো হবে এক বাক্যে চিনতে পারবে না, পারবে না? মাশাল্লাহ। পৃথিবীতে যত ধর্মের বই আছে এক একজনকে দেখালে বলতেই পারবে এটা কোন ধর্মের বই। কিন্তু কোরআন যদি দেখানো হয় পৃথিবীর সব ধর্মের মানুষদের হলে বলবে এটা হলো মুসলমানদের ধর্মের বই। জোরে বলেন। পৃথিবীতে অনেক টুপি আছে, আপনি বাবুর্চির কাছে যাবেন তার মাথায় টুপি আছে, পুলিশ ক্যাপ মাথায় টুপি দেয়, বাবু খান তিনিও মাথায় টুপি দেয়, আপনি আয়াকে দেখবেন তারাও মাথায় টুপি দেয়, যারা রাস্তায় হকারি করে তারাও ক্যাপ মাথায় টুপি দেয়, সিভিক পুলিশ তারাও মাথায় টুপি দেয়, ডক্টর বাবু পাতলা একটা জার্সি পরে সেও মাথায় টুপি দেয়, এমনকি বড় বড় নেতা প্রধান তারাও মাথায় পাগড়ি বাঁধে, টুপি মতন পাগড়ি পরে। কিন্তু সব দেখে বোঝা যায় এটা সব রং রং রং। কিন্তু আমাদের এই পাগড়ি আর টুপি এক বাক্যে দেখে বলে এটা হলো মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে দাড়ি রাখে, এখানে কোনো পরিষ্কার করে না, পরিষ্কার করে না, একদম এখান থেকে হয়ে থাকে। আবার কারো গোঁপটা একটু বড় রেখে দেয়, কেউ আবার গিরো বেঁধে রেখে দেয়। কিন্তু আমাদের দাড়ি যদি দেখা হয় গোঁপটা ছোট্ট করে রেখে দিয়েছি আমরা, দাড়িটা সাইডে চুলগুলো পরিষ্কার করেছি, তোলাগুলো পরিষ্কার করেছি, এক মুষ্টির বড় হলে কেটে ছোট করে দিয়েছি। এটা হলো সবচাইতে রোমান্টিক, পপুলার, ডিজিটাল, সবচাইতে স্টাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে দাড়ি রেখেছেন দেখবেন পরিষ্কার মানুষ, হ্যাঁ আমার দিকে তাকাও, তাকাচ্ছ তো, হ্যাঁ আমার দিকে তাকাও, পরিষ্কার মানুষ আর দাড়ি রেখেছে এখান থেকে এই পর্যন্ত, এগুলো সব পরিষ্কার। শালা কুত্তার মুখ যেমন কালো দেখায় না, ওর মুখটাও তেমন কালো দেখায়। ঠিক না বেঠিক? হ্যাঁ একদম অবিকল কালো। আমি নাম বলছি, নাম বলেছি, হ্যাঁ আমি নাম বলেছি। এখন যদি তুমি বলেন না আমার মার ওটা চাস্তে ভনাই হয় তা হোক গে যাক, আমার কি যায় আসে, কিন্তু সেই রকম তো রয়েছে, তো রয়েছে। আমি বোঝাতে চেয়েছি এটা কিন্তু দাড়ি রাখা সভ্য না। যে ধর্মীয় হোক এরকম দাড়ি রাখা তাদের কোনো সিলেবাসে নেই। এটা হচ্ছে ডিজাইন করতে করতে নকশা হয়ে গেছে, ডিজাইন করতে করতে এই প্রথম পাঞ্জাবি এটা প্যান্ট করে তো ছিঁড়ে গেছে, এখন ওস্তাকার এসে বলছে এই দুটো আইলেট ঠকে দাও, দুটো আইলেট মানে গোল আইলেট দুটো ঠুকে দিয়েছে, টাঙিয়ে দিয়েছে, কাস্টমার এসে বলছে এই মাল আমাকে 100 পিস লাগবে। কথা বুঝতে পেরেছেন? তা কাটতে 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 হয়ে গেছে। আমি ফের বলছি না, সবচাইতে স্টাইল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে টাই পরবেন, বেল পরবেন, এরকম জামা কোলাট করবেন, ইন করবেন, ফক্স করে মারবেন, সব চাইতে স্টাইল হলো পাঞ্জাবি আর পায়জামাতে। ঠিক না বেঠিক? পাঞ্জাবি আর পায়জামাতে। আর একটা টেস্ট আছে সেটা বলি, লুঙ্গিতে। দুপুরের ভাত খেয়ে যদি লুঙ্গি পরে যদি দুপুরের ভাত না খাওয়া হয় যেন কিয়ামত শুরু হয়ে গেছে। দামি সোফায় বসেছি, 70,000 টাকা দামে সোফা, কিন্তু ওই সোফায় লুঙ্গি পরে বসবে যে কি মজা, সে মজা শেষ নেই। কিন্তু প্যান্ট পরে বসবে মজা নেই, শুয়ে থাকবে মজা নেই, গাড়িতে বসবেও মজা নেই, প্রসাব করতে গিয়ে মজা নেই, পায়খানা করতে গিয়েও মজা নেই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু লুঙ্গি পরে যে মজা সে মজা কিন্তু প্যান্টে নেই। স্টাইল। আল্লাহর হাজি সাহেবরা কাবা শরীফে হজ করতে যায়, তারাও কাটা লুঙ্গির মতো একটা তোয়ালি পরে নেয়, এটা হলো স্টাইল। বলো সুবহানাল্লাহ। বুঝলেন না? ফের আমি বলছি আপনাকে, সবচাইতে বড় স্টাইল নারীরা কিসে আটকায়? মায়েরা আবার ভিডিও দেখছিল, হুজুর কি বলতে গিয়ে কি বলে, আজকে যাও বলে ফেলি, কি করা যাবে, কাল থেকে না বলবো, আর বলবো না। নারীরা কিসে আটকায়? পুরুষের টাকায়। কত কোটিপতি বাড়ি থেকে টাকায় আটকায় না, চেহারায় না, অর্থে না, ব্যবহারে ওটা আলাদা, ব্যবহার কোনো অর্থ সম্পদ হয় না। তাহলে নারীরা টাকায় আটকায় না, চেহারায় আটকায় না, সৌন্দর্যে আটকায় না। সবাই বলে নারী পায়জামায় পাঞ্জাবিতে পুরুষ আর শাড়িতে নারী, মিথ্যা কথা। আমি আজকের বলছি, কোরআন বলে দিয়েছে আহসানাল কসাস, পৃথিবীতে সবচাইতে ভালো শ্রেষ্ঠ কিসসা, কাহিনী, জীবনী, ঘটনা, বিমা আওহাইনা ইলাইকা হাজাল কোরআন। খোদ আল্লাহ বলেছে এই রকম ঘটনা পৃথিবীতে আর কোথাও হয়নি, নয় আর হবে না। সেটা হলো নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়েছিল কে? জুলেখা। কে? জুলেখা। কি দেখে প্রেমে পড়েছিল? দাড়ি ছিল, দাড়ি। দাড়ি রূপের নকশা, ডিজাইন আর অলংকার হলো পুরুষের দাড়ি। এই দাড়ি দেখে জুলেখা পাগল হয়েছে। তাহলে নারী শাড়িতে টাকা পয়সা আটকায় না, নারী আটকায়। তাই বিরাট কোহলি একটু দাড়ি রেখেছে, দেখেছে না? বিরাট কোহলি
এটা দাড়ি রেখেছে না, মানে ও মাল আটকে রাখার জন্য রেখেছে। কথা বোঝাতে পেরেছি? আমার তো মুখ ফটকা নতুন জায়গায় এসে মানে বলে ফেলতিস, কি হচ্ছে তাকে জানি, মাফ করে দিও ভাই বলে ফেলিস। হ্যাঁ, আর কাল থেকে বলছি না, বুঝলেন দা। চলেন আমি আর অন্যদিকে ঘুরে চলে যাই। অসুবিধা হচ্ছে নাকি বাবু? অসুবিধা নেই তো? বাস মাশাল্লাহ। বাপ চাষা আছে তো, ওনার দিকে একটু ভালোর দিকে না বললেই হয়। তবে ওনারা বাঁচবে কম দিন, কিন্তু দায়িত্ব নেবে 100 বছর। চলেন, আল্লাহ আল্লাহ। এই এত আল্লাহর ওলি কথা ছিল। এই এরা কি আসমান থেকে পড়েছে নাকি? আয় আসো না ভাই। উরি বাপরে, এ তো সৌদি আরব থেকে আসলো। আসো আসো আসো, বাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, টুপি তো সাইরাম ঝেঁকি বসো বসো বসো। এই ইনি প্লেস পাইনি নাকি? আব্বা বসো, মাশা